পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা, সূরা নিসা। তো আমরা সূরা নিসার কেস স্টাডিটা যদি একটু দেখি, তাহলে আপনি পুরো অবাক হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আসলে পবিত্র কোরআনে কি কি বলে গেছেন। তো চলুন আমরা এই সূরার কেস স্টাডিটা একটু দেখি। সহিহ মুসলিমের একটা হাদিসে এসছে, একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন, তারপর সাহাবীদের দিকে ফিরে বললেন, আমি আমার রবের কাছে 3টি জিনিস চেয়েছি। তিনি আমাকে 2টো দিয়েছেন, বাকি 1টি দেননি। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করেন। তিনি আমার দোয়া কবুল করেছেন। এবং আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করেন। তিনি আমার এ দোয়াটিও কবুল করেছেন। আমি আমার রবের কাছে আরও দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা ঝগড়া বিবাদ, মারামারি ও খুনোখুনিতে না জড়ায়। তিনি আমার এ দোয়াটি কবুল করেননি। নবীজির এ দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করার কারণ, তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এ সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার। এমনকি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলমে তা ধরিয়ে দিয়েছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। সুবহানাল্লাহ। দেখেন, আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পারিবারিকভাবে নানানভাবে দ্বন্দ্বে জড়ায় পড়ি। আসলে দ্বন্দ্ব জড়াইলে, আমাদের ঐক্য না থাকলে আমরা কিন্তু আসলে ধ্বংস হয়ে যাব, এটাই স্বাভাবিক। একটা ঐক্যবদ্ধ সমাজ একটা শক্তিশালী একটা দেশ গড়তে পারে। তো খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা নিসায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।